ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদার ব্যাপারে অধ্যক্ষতার আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বিররুসুল নিশ্চয় আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে ধারাবাহিকভাবে রাসূল প্রেরণ করতে থেকেছি। বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে নবী পাঠিয়েছেন। এই সূরা বাকারার মধ্যে মৌলিক আলোচনা হলো আল্লাহ প্রদত্ত বনী ইসরাঈলদের জন্য যে নিয়ামত সমূহ। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে বায়ানুল কুরআনের মধ্যে লেখেন যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদেরকে প্রদত্ত প্রায় 40টা নিয়ামতের কথা বলছেন। কয়টা নিয়ামত? 40টা নিয়ামত। প্রায় 2.5 পৃষ্ঠা কোরআনের তিলাওয়াত হবে। আর এই কোরআন তিলাওয়াত প্রতিটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি হবে। কমপক্ষে কয়টা করে নেকি? 10টা করে নেকি। কিছুই বললাম না, কিছুই মনে নাই, আমিও কিছু বলতে পারলাম না, আপনারা শুনলেন কিছুই মনে নাই। কমপক্ষে আয়াত যতগুলো পড়লো প্রত্যেকটা অক্ষরের থেকে কমপক্ষে 10টা নেকি, এটা কনফার্ম, ঠিক কিনা বলেন? সাথে সাথে এই যে সময় নিয়ে বসে আছি, এজন্য আল্লাহর পক্ষ থেকে সগীরা গুনাহ মাফ হওয়ার নিশ্চয়তা, সুবহানাল্লাহ। এজন্য একটু খেয়াল দিয়ে ইনশাআল্লাহ শুনবো। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বিররুসুল নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি এবং তারপরে রাসূল পাঠাতে থেকেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনী ইসরাঈল কখনো নবী শূন্য হয় নাই, একেবারে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু হয়েছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনী ইসরাঈল কখনো নবী শূন্য হয় নাই, বরং এটা ছিল ধারাবাহিকভাবে এক বংশে এক নবী আগমন। এটা ছিল বনী ইসরাঈলদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম এক নিয়ামত। নবীজি বলেন যখনই কোন নবী ইন্তেকাল করেছে আল্লাহ তাআলা সাথে সাথে আরেকজনকে নবুয়ত দিয়ে ওই শূন্য জায়গাটা পূরণ করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ধারাবাহিকভাবে নবী পাঠাতে থেকেছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল-বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস আর ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট মুজিজা সমূহ দিয়েছি এবং তাকে শক্তিশালী করেছি পবিত্র রূহের দ্বারা। আমার আগে হযরত আলোচনার শুরুতে বলছে যখন আমি আসতেছিলাম তখন আমার কানে কথাটা আসছে। বনী ইসরাঈল এরা দুই ভাগে বিভক্ত, একটা হলো খ্রিস্টান আর একটা হলো ইহুদি। এরা মূলত বনী ইসরাঈল, কিন্তু শাখা এদের দুইটা হয়েছে। ইহুদি যারা এরা তাওরাতের উপরে আমল করে এদের দাবি অনুসারে এবং নিজেদেরকে মূসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে। তবে ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছেন ইনজিল, এই ইনজিলে তাওরাতের সত্যায়ন করা হয়েছে এবং বনী ইসরাঈলের অন্যতম অংশ ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যাদেরকে আমরা নাসারা বা খ্রিস্টান নামে চিনি। তাহলে বনী ইসরাঈলের একেবারে শেষ নবী বনী ইসরাঈলের হলো ঈসা আলাইহিস সালাম। দুনিয়ায় যারা ছিলেন আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন ঈসা আলাইহিস সালামকে আসমানে। সর্বশেষ বনী ইসরাঈলদের যেই নবী দুনিয়ায় অবস্থান করতেছিল তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠায় নিয়েছেন। কিয়ামতের আগে আল্লাহ তাআলা আবার ওনাকে দুনিয়াতে প্রেরণ করবেন, পাঠাবেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন
সুস্পষ্ট মুআজিজা সমূহ দান করেছি। সেই মুআজিজাগুলো কি? তিনি মৃতদের আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। উনি যখন কোন কবরস্থানের কাছে গিয়ে বলতেন বিইذنিল্লাহ, ওই মৃত ব্যক্তির কবরে তাকে উদ্দেশ্য করে বলতেন তুমি আল্লাহ উঠে যাও, মৃত ব্যক্তি তখন জীবিত হয়ে যেতে পারত। মূসা ঈসা আলাইহিস সালামকে এই মুআজিজা যিনি দান করেছেন তিনি কে? এরপরে তিনি যখন কোন জনগণদের উপরে হাত বুলিয়ে দিতেন তার দৃষ্টি শক্তি ভালো হয়ে যেত। যখন তিনি কোন কুষ্ঠ রোগী এইরকম মানুষের গায়ে হাত বুলিয়ে দিতেন তারা ভালো হয়ে যেত। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সংযুক্ত কিছু বিষয়ের খবর ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তার উম্মতকে জানাইছেন। আসমান হতে খাবার ভর্তি দস্তরখান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এই মুআজিজা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট মুআজিজা সমূহ দিয়েছি এবং তাকে শক্তিশালী করেছি পবিত্র রূহের দ্বারা। মুফাসসিরিন কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শক্তিশালী করেছে। কোন মুফাসসির বলেন জিবরাইল আলাইহিস সালাম সব সময় ঈসা আলাইহিস সালামের সাথে থাকতেন। কিন্তু এই যে তাওরাতের অনুসারী যারা ইহুদি, এদের অভ্যাসটা ছিল ব্যতিক্রম। ওরা মনে করত আমরাই হক, আমরাই আল্লাহর একমাত্র মনোনীত এবং পছন্দের বান্দা, আমরাই একমাত্র জান্নাতি, আমরাই একমাত্র সফল। এই যে আমরাই সফল, আমরাই হক, আর গুলো সব বাতিল বলে, এই চিন্তা যারা করে এই দুনিয়ায় তারাও ভুলের উপরে আছে। আল্লাহ তাআলা জানায় দেন এরপরে যখন তাদের কাছে কোন নবী পাঠানো হতো, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। এই যে ইহুদি যারা তাওরাতের অনুসারী বলে যারা নিজেদেরকে দাবি করত, যখনই তাদের কাছে আল্লাহ তাআলা কোন রাসূল পাঠাইতেন, যদি কোন বিধান দিয়ে কোন রাসূলকে প্রেরণ করতেন, এই বিধান ওই রাসূলের কথা যদি ইহুদিদের মনোনীত না হতো, মনোনীত না হতো, তাইলে তারা কি করত? তখনই তারা অহংকার করে বলত ওইগুলো আমরা মানি না, আমাদের কাছে যেটা আছে এটাই ঠিক। মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আর নবী আসছে না। যখন তাওরাতের অনুসারীরা গুমরাহিতে লিপ্ত হয়ে যাইত, আল্লাহ তাআলা একের পর এক নবী রাসূল পাঠানোর ঘোষণা দিয়েছেন। তারা এসে যখন তাদেরকে সতর্ক করত, তারা তাদের মানত না, উদ্ধত্ত প্রকাশ করত, অহংকার করত। যদি ওই নবী আল্লাহর পক্ষ থেকে আনিত বিধান ওদের মনোনীত না হতো, তাহলে ওইগুলো তো মানত না, বরং তখন কি হতো? তাদের মধ্যে ওই সময় দুইটা দল হয়ে যেত। একদল ওই নবীদেরকে অস্বীকার করত, শুধু অস্বীকার করতো এমন নয়, বরং তারা মনোনীত না হওয়ার কারণে ওই নবী রাসূলদের হত্যা করত। বনী ইসরাঈল এমন এক জাতি যে ওই জাতি আল্লাহর বিধান থেকে আলাদা হয়েছে, নবী রাসূলের কথা পছন্দ হয় নাই, মনোনীত হয় নাই, এরা হত্যা করে ফেলছে। পৃথিবীর একমাত্র অভিশপ্ত জাতি এরা, যাদের হাতে নবী রাসূলদের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছে। এরা যাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, আমার আপনার নবীজিকে বারবার হত্যা করার অপচেষ্টা করেছে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কি জানলাম? বনী ইসরাঈলরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই প্রতিশ্রুতি দেওয়ার বিনিময়ে যেই নিয়ামত সমূহ পাওয়ার ব্যাপারে খোঁজখবর পেয়েছিল, ওই ওয়াদাগুলো শুধুই খেলাফ করেছে তা নয়, বরং ওই ওয়াদা ভেঙেছে। তাদেরকে ওই ওয়াদাগুলো মনে করে দেওয়ার জন্য যেই নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছে, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার সাথে সাথে অনেক নবী
রাসূলদেরকে তারা হত্যা করেছে। কতটা অহংকারী, কতটা অবাধ্য, কতটা নাশকরবাজা, কতটা অধ্যত্বপূর্ণ হলে এই ধরনের আচরণ তারা করতে পারে। উপরন্তু তারা কি বলতো? তারা তাদের নিজেদের অবস্থার উপরে বলতো যে আমরা ঠিক আছি, আমরাই হকের উপরে আছি। তারা বলতো আকালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। সত্যকে তারা অস্বীকার করত। কোন পদ্ধতিতে? তারা বলতো আমাদের হৃদয় আবরণে ঢাকা। তারা নিজেদেরকে জ্ঞানের দিক দিয়ে পরিপূর্ণ মনে করত, নতুন কিছু শেখার প্রয়োজন মনে করত না। আল্লাহ তাআলা এর জবাবে তাদেরকে কঠোরতার সাথে জানিয়ে দিয়েছেন, তোমরা যে নতুন কথা নিয়ে আসছো, তোমাদের কথা আমরা মানি না, আমরা সব জানি। তার মানে কথাগুলো নিয়ে এসেছে নবী রাসূল, তাদের কথাগুলো তারা মানত না। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বরং আল্লাহ তাআলা ওদের কুফরের কারণে ওদেরকে লানত করেছেন। আর নবী রাসূলগণের কথা নিয়ে বনী ইসরাঈলীদের মধ্যে খুব কম সংখ্যক ঈমান আনয়ন করত। বনী ইসরাঈলীদের অবস্থা এরকম, যারা নতুন কোন নবী রাসূল আল্লাহ তাআলা যখনই পাঠিয়েছেন তাদের কথা তো মানেই নাই, উপরন্তু তাদেরকে হত্যা করেছে, তাদের কথা অস্বীকার করেছে, নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যেই ওহী এসেছে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ তাআলা বলেন তাদের এই কুফরির কারণে এই ইহুদি জাতি এদের উপরে লানত কার? আরো যদি বলেন কার? আল্লাহ তাআলার লানত। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিদিন প্রতি নামাজে প্রতি রাকাতে ইমামের পেছনে যখন পড়ি, ইমাম পড়েন আর আমরা যখন পড়ি সবাই একা একা পড়ি নামাজের মধ্যে, মাগদুব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব কারা? আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত কারা? আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত কারা? এই ইহুদি জাতি হলো আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। এই লানতের মূল কারণ কি? লানতের মূল কারণ হলো নবী ইসরাঈল, ওই নবী রাসূলদের কথা গ্রহণ না করা, নবী ইসরাঈল ওই নবী রাসূলদের আনিত ওহীকে মিথ্যা প্রতিপন্ন করা। বলে এই ধরনের কুফরির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত দিয়েছে। এরা অভিশপ্ত এক জাতি, এই ইহুদি জাতি। যদিও মুসলমানদের উপরে সাময়িক নির্যাতন করতেছে, কিন্তু একটা সময় আসবে অতীতের মতো আবার পরিপূর্ণ লাঞ্ছিত অপমানিত ওই জাতির মুসলমানদের কাছে হতে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মা'আহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কাছে এমন এক কিতাব আসলো, ওই কিতাবগুলো এমন কিতাব যেই কিতাবগুলো তাদের কাছে যেই কিতাব আছে সেই কিতাবগুলো সত্যায়নকারী। কোরআনুল কারীম তাওরাতের সত্যায়ন করেছে, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নাযিল করেছেন ইনজিল, ইনজিল ও তাওরাতের সত্যায়ন করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর। এই যে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাত তাওরাতা, আমি তাওরাত নাযিল করেছি, ফিহা হুদান ওয়া নূর, তার মধ্যে আছে হেদায়েত, তার মধ্যে আছে নূর। এই যে তাওরাতের যে সত্যায়ন, এটা কোন কিতাবে? বলে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি জাতি এটা বুঝতো না, তারা মনে করতো আমাদের চাই ঠিক। অথচ ইসলাম নতুন কোন জীবন ব্যবস্থা নয়, বরং ইসলাম পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা, অতীতের নবী রাসূলদের কাছে প্রেরিত ওহী জীবন ব্যবস্থার সত্যায়নের সাথে সাথে ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ এক জীবন
ব্যবস্থার মাধ্যমে আমাদের জন্য অনুসরণ করা, অনুকরণ করা, মেনে চলা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আমাদের উপর। কিন্তু ওদের ওই দিন, ওদের ওই কিতাববিহীন অন্য কাউকে তারা স্বীকার করতে রাজি ছিলেন। আল্লাহ তাআলা বলেন مصدقا لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا কিন্তু আফসোসের বিষয় হলো ওদের জন্য, আর ওরা তো পূর্ব থেকেই আল্লাহ তাআলার কাছে কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত। তারা কাফেরদের কাছে সাথে বিজয় প্রার্থনা করত, আর ওদের অবস্থা ছিল এইরকম। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আর যখন তাদের কাছে ওই বস্তু চলে আসলো, সুস্পষ্ট নিদর্শন পক্ষ থেকে চলে আসলো, তখন তাদের অবস্থা কেমন হলো? আল্লাহ তাআলা বলেন তখন তারা এইগুলোকে অস্বীকার করে বসলো, ঈসা আলাইহিস সালামের নবুয়তকে অস্বীকার করলো। শুধু তাই না, তারা মারিয়াম আলাইহিস সালামকে ব্যভিচারিণী অপবাদ দেওয়ার মতো দুঃসাহস করেছে। এত বড় অন্যায়! তাওরাত ইনজিল নাযিল হয়েছে, সেটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। তাই আল্লাহ তাআলা বলেন যখন তাদের কাছে ওই বস্তু আসলো যেগুলোর উসিলা দিয়ে তারা আল্লাহ তাআলার কাছে বাতিলদের বিরুদ্ধে, কাফের বিরুদ্ধে জয় প্রার্থনা করত, আল্লাহ তাআলা যখন ওই শব্দ তাদের কাছে প্রেরণ করলেন, আফসোসের বিষয় ঈসা আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, ইনজিলকে অস্বীকার করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করলো, কোরআনকে তারা অস্বীকার করলো। এখন কোন ওসিলা দিয়ে তারা দোয়া করত? তারা ওসিলা দিয়ে দোয়া করত যে আখেরি জামানার নবী ওসিলা দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করত যে আল্লাহ আপনি আমাদেরকে আখেরি জামানার নবী এবং তার উপরে অবতীর্ণ যে কিতাব, সেই কিতাবের ওসিলায় কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দান করেন। এই দোয়া আল্লাহর কাছে করত তারা, তাওরাতের অনুসারী এবং যারা ছিল তারা। কিন্তু যখন যার ওসিলা দিয়ে দোয়া করত তিনি আসলেন, যেই কিতাবের ওসিলা দিয়ে দোয়া করত সেই কিতাব সহ আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে পাঠালেন, বলুন তো ইহুদিরা কি আমার আপনার নবীকে এবং যেই কিতাবের ওসিলা দিয়ে দোয়া করত সেই কিতাবের উপরে ঈমান এনেছিল? জোরে বলেন, এনেছিল? আনে নাই। অথচ এর আগে আল্লাহ রাসূল এবং কোরআন কারীমের ওসিলা দিয়ে আল্লাহর কাছে তারা দোয়া করত আল্লাহ আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করেন। অথচ ওই জিনিসটা যখন আল্লাহ তাদের কাছে পাঠাইলেন তারা অস্বীকার করা শুরু করল। এজন্য আল্লাহ তাআলা বলেন ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতএব লানত এমন অস্বীকারীদের জন্য, কাফেরদের জন্য। এর আগে আল্লাহ কি বলছে? যে তারা নবী রাসূলদের হত্যা করেছে, এই জন্য লানত। এরপরে আল্লাহ তাআলা কোরআন সহ আমার আপনার নবীজিকে পাঠিয়েছে, যেটা ওসিলা দিয়ে তারা দোয়া করত, এখন তারা আসার পরে অস্বীকার করতেছে। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহুদির উপরে লানত। এরা তো মূলত দুনিয়া চেয়েছে, এরা চেয়েছে দুনিয়া, ত্যাগ করেছে আখিরাত। এখন বলেন তো, যেই ব্যক্তি আখিরাতকে দিয়ে দুনিয়া কিনে, এর চাইতে নিকৃষ্ট ক্রয় বিক্রয়কারী আর কেউ থাকতে পারে? বরং আল্লাহ আমাদের শিখিয়েছেন যে তোমরা আমার কাছে আখিরাত চাইবা। আখিরাত চাইলে লাভ কি? বাজারে অনেক সময় দেখবেন অনেক দোকানে 5 কেজি তেলের সাথে 100 গ্রাম সাবান ফ্রি লেখা থাকে না? এরকম কথা বলে না? থাকে, থাকে। 5 কেজি সাবান তেল কিনলে 100 গ্রামের সাবান ফ্রি। আপনি 10 বছর ওই দোকান থেকে মুদি মাল কিনেন, আপনি যদি দোকানদারকে গিয়ে বলেন ভাই 10 বছর তোমার দোকান থেকে মাল জিনিস কিনতেছি, তা তুমি এক কাজ করো, আজকে আমাকে তেল কিনবো না, তবে ওই ফ্রি সাবানটা আমাকে দিয়ে দাও। বলেন তো ফ্রি সাবানটা দেবে নাকি? যারা বলেন দিবে, দিবে না। কি বলবে? যে শোনো কিছুই লাগবে না, তুমি তেল কিনো সাবান ফ্রি পাবা। তেল কিনলে কি ফ্রি? যারা বলেন। আর যদি ফ্রি সাবান চায়, সাবানও পাবে না, তেলও পাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মা
كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب الله رب العالمين বলেন من كان يريد حرث الآخرة نزد له في حرثه যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আখিরাতের ফসল চায় তথা আখিরাত চায় আল্লাহ তাআলা শুধু তাকে আখিরাত দেন এমন নয় বরং আল্লাহ তাআলা তার এই চাওয়া তার এই ফসলের মধ্যে আল্লাহ বৃদ্ধি দান করে তার মানে সে শুধু আখিরাত চায় আল্লাহ তাআলা শুধু তাকে আখিরাত দেয় না আরো অতিরিক্ত কিছু দেয় নাজিদুল্লাহু ফি হারফি আল্লাহ তাআলা তার ওই আখিরাতের ফসলের মধ্যে বৃদ্ধি দান করে মুফাসসিরিন কেরাম বলেন বেশি কোনটা আল্লাহ দেয় বলে আল্লাহ তাআলা আখিরাতের সাথে সাথে দুনিয়ায় চলার জন্য যা দরকার তাও দিয়ে দেয় কিনছে তেল ফ্রি পেয়ে গেছে কি শাবাশ আবার যারা শুধু দুনিয়া চায় দুনিয়া আল্লাহ তাআলা বলেন ওয়া মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব যে আল্লাহ তাআলার কাছে শুধু দুনিয়া চায় তাই আল্লাহ আমার দুনিয়ায় টাকা পয়সা দেন আমাদের যে দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে হয় অধিকাংশ দোয়া হয় দুনিয়ামুখী দোয়া আমরা শুধু কই আল্লাহ আমারে টাকা দেন আল্লাহ আমারে সম্পদ দেন আল্লাহ আমারে মেম্বার বানান আল্লাহ আমারে চেয়ারম্যান বানান আল্লাহ আমারে এমপি বানান আল্লাহ আমারে এই দেন সেই দেন চাকরি দেন আল্লাহ এটা দেন সেটা দেন সুন্দর একটা বউ দেন সব চাইতে দুনিয়া আখিরাত চায় না অথচ দোয়ার মধ্যে আমাদের আখিরাত বেশি চাওয়া দরকার তাইলে দুনিয়ার সব কল্যাণকর জিনিস না চাইতেই আমাদের দিবেন কে এখন যারা শুধু দুনিয়া চায় যাদের চাওয়ার মধ্যে আখিরাত নাই আল্লাহ তাআলা বলেন নাজিদুল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা আর যে আল্লাহ তাআলার কাছে দুনিয়া চায় সে যতটুকু চায় আল্লাহ তাআলা তাকে ততটুকু দেন না নুতিহি মিনহা আল্লাহ তাকে দুনিয়া দেন কতটুকু বলে সে যতটুকু চেয়েছে অতটুকু নয় বরং আল্লাহ যতটুকু চেয়েছেন তাকে ততটুকু দেন তার মানে শুধু দুনিয়া চাইলে দুনিয়ার চাওয়া পূরণ হয় না উপরন্তু আখিরাতকে হারাতে হয় আল্লাহ বলেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব আর আখিরাতে তাদের জন্য কোনো কিছু নাই আখিরাতে কিছুই থাকবে না তাইলে দুনিয়াও পরিপূর্ণ পাইল না আখিরাতও হারাইল তাহলে যারা জাগতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে অহংকার আর অধ্যক্ষতা প্রদর্শন করে আখিরাত বিমুখ হয় বলেন এরা দুনিয়াতেও কি লাভবান হতে পারে পরকালেও পারবে এজন্য আল্লাহ তাআলা বলেন বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ বাগয়ান আন ইউনজিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশা'উ মিন ইবাদিহি ফাবা'উ বিগضبٍ আলা গضب وللكافرين عذاب مهين মূলত এই আয়াতের আগের আয়াতে আল্লাহর রাসূল এবং আল্লাহ প্রদত্ত প্রেরিত এই কোরআন নাযিলকৃত কোরআন এই দুইটা থেকে দূরে থাকা এই দুইটাকে অস্বীকার করা দুনিয়ার অহংকারের কারণে এই দুইটাকে বাদ দেওয়া এটা কতই না ক্ষতির কারণ আল্লাহ বলেন কত নিকৃষ্ট সেই বস্তু যার বিনিময়ে ওরা নিজেদেরকে বিক্রয় করতেছে ওরা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অস্বীকার করেছে শুধুমাত্র এই অহংকার আর জিদের কারণে যে কেন আল্লাহ নিজেদের বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা সে অনুগ্রহ অবতীর্ণ করে এখানে মূল ফ্যাক্টরটা কোরআন এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করার যে মূল কারণ ইহুদীদের এক নম্বর কারণ হলো যে তারা আশা করেছিল শেষ নবী বনী ইসরাইলের মধ্যে থেকে আসবে তাদের আশা কি ছিল শেষ নবী বনী ইসরাইলের মধ্যে থেকে আসবে কিন্তু শেষ নবী তো বনী ইসরাইলের মধ্যে থেকে আসে নাই দ্বিতীয়ত তারা চিন্তা করেছিল এই তাওরাত
সালামের অনুসরণ বাদ দিয়ে নবীজির অনুসরণ করা, এটা যখন আল্লাহ তাআলা আবশ্যকীয় করে দিলেন, ওই যে নিজের বংশ থেকে নবী আসে নাই, নবী যেহেতু আসে নাই, কোরআন ওই বংশের মধ্যে আসে নাই, এই অহংকারে, এই জিদে এরা আল্লাহর পবিত্র রাসূলকে, কোরআনকে অস্বীকার করা শুরু করছে। কেন? তারা আল্লাহ যাকে খুশি তাকে দিবেন, ওদের মন মতো তো দেন নাই, এজন্য। ফলে ওরা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর কারণে ওরা ক্রোধের উপরে ক্রোধ নিয়ে ফিরল, নবীকে মানল না, কোরআন মানল না, বরং বারবার নবীকে হত্যার প্রচেষ্টা করলো। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন। এই ইহুদিরা অহংকারের কারণে নবীকে কোরআনকে অস্বীকার করার মাধ্যমে কোরআনের কোনো সমস্যা হয় নাই, নবীজির সম্মান কমে যায় না, বরং তারা কুফরি করার কারণে আল্লাহ জানায় দেন, আল্লাহ তাআলা তাদের জন্য অপমানকর এক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। আমাদের ক্যারেক্টারগুলোর সাথে এগুলো মেলানো দরকার, আমাদের চরিত্রের সাথে এগুলো মেলানো দরকার। এক জায়গায় এক রাজনৈতিক বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ মাহফিলের মধ্যে ওনারে বক্তব্য দিতে দিচ্ছে। এর আগে একজন ওয়াজ করছে কোরআন হাদিসের আলোকে শাসন ব্যবস্থা নিয়ে। তা উনি একটা রাজনৈতিক দলের নেতা, উনি বক্তব্যের মাধ্যমে যেটা বুঝাইলেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝলাম, ইসলামী শাসন ব্যবস্থা, কোরআন হাদিসের আইন, এগুলো আল্লাহ রাসূল এবং এরপরে সাহাবায়ে কেরাম, সর্বোচ্চ তাবেঈন, তাবে তাবেঈন, এই পর্যন্ত সীমাবদ্ধ। এরপরে যেহেতু গোটা দুনিয়াতে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই কয়েকটা বিষয় প্রতিষ্ঠিত আছে, যেহেতু এই বিষয়ে পৃথিবীর সবাই ঐক্যমত হয়েছে, এজন্য এখন দুনিয়াতে এই পদ্ধতি চলবে, কোরআন হাদিস না মানলে অসুবিধা নেই। আপনি বুঝলেন, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কোরআন হাদিস না মানলে কোনো অসুবিধা নেই, নাউযুবিল্লাহ। এত জোরে আপনার কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, তাহলে তার বক্তব্যটা কি? কোরআন হাদিসের আর প্রয়োজন নাই, এখন এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র যা আছে সবগুলাই যথেষ্ট আমাদের জন্য। তা এই কথা যারা বলে, আমার উনি বলতেছে যে উনি খুব ইবাদত করে, প্র্যাকটিসিং মুসলিম। তা আমি তো শুনে শুনে চলে আসছি, দাঁড়ানোর মতো সুযোগ হয় না। তা আমার তখন যাইয়া বলতে মন চাইছিল যে তুই কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাইয়া সিজদায় পড়ে থাকস, ওই বিশ্বাস যদি তোর অন্তরে থাকে, তুই বেঈমান করে সম্ভাবনা। এজন্য ওই ইহুদিরা আল্লাহ প্রদত্ত এক কিতাব তাওরাতের উপরে আমল করত, যদিও তারা অনেক পরিবর্তন করেছে। ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করত, কিন্তু আল্লাহর রাসূলকে নবী হিসাবে না মানার কারণে, কোরআনকে তাদের জন্য সংবিধান হিসাবে, পথপ্রদর্শক হিসাবে না মানার কারণে আল্লাহর লানত তাদের উপরে। শুধু তাই না, আল্লাহ জানিয়ে দিয়েছেন কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, অপমানকর শাস্তি। এই লোকগুলো যারা এই কথাগুলো বলে বেড়ায়, এরাও ওই ইহুদিদের অন্তর্ভুক্ত। সেজন্য নামাজ পড়লেই হবে না, আমার আকীদা, আমার বিশ্বাস ঠিক রাখতে হবে। আমি পারতেছি না ইসলাম প্রতিষ্ঠা করতে, এটা আমার দুর্বলতা, এটা আমার ব্যর্থতা, এটা আমার অক্ষমতা। আমি আল্লাহর কাছে এই অক্ষমতা, ব্যর্থতার জন্য মাপ চাইব, আর বলব, আল্লাহ আমার তো মন চায়, আমি ইসলামের উপরে চলার চেষ্টা করতেছি, আমার পরিবারকে চালানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার তো সমাজকে, রাষ্ট্রকে, দেশকে পরিবর্তনের ক্ষমতা নাই। আল্লাহ এই অক্ষমতার কারণে দরকার ছিল এটা বলা। আর এরা একটু ক্ষমতার স্বাদ নেবার আশায় সরাসরি বক্তব্যের মাধ্যমে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে দাঁড়িয়ে কোরআন হাদিসের একেবারে বিপরীত কুফরি কথা তারা বলতেছে। এজন্য উচিত ওয়াজ মাহফিলগুলোর মধ্যে যিনি ওয়াজ করবেন তার নাম, প্রয়োজনে কারো নাম পোস্টারে শুধু হবে অমুক জায়গায় অমুক দিন মাহফিল। কেন বক্তার নাম শুনে, পরিচয় শুনে ওয়াজে আসতে হবে? এখানেই তো ইখলাসের কদর রচনা হয়ে গেছে। কে আসবে কেউ জানবে না, আমরা কোরআন হাদিসের মহব্বতে আসবে। আপনার পাশে আপনার মসজিদের ইমাম এখানে ওয়াজ করবে, আমরা কোরআন হাদিস
শুনতে আসছে, এই পোস্টারিং, নাম্বারিং, সিরিয়ালিং এগুলো করতে গিয়ে ওয়াজ মাহফিলের যে রুহানিয়াত ছিল এগুলো সব ধ্বংস হয়ে গেছে। আমরা চিন্তা করছিলাম যে মনে হয় একটা প্রেক্ষাপট পরিবর্তন হবে, তবে বাংলাদেশের যারা ওই লাইনে আছে এগুলার ল্যাব সব ওইটার মতো তেল দিয়ে টানলে জীবনে সোজা হবে না। অবস্থা সব এক রকম। রাখবেন না, এগুলো আফসোসের সাথে বলা যে মানুষ কেমনে দিনই মাহফিলগুলোর মধ্যে দাঁড়িয়ে সরাসরি কুফরি কথা বলে, আবার কিছু লোক দেখি পাশ থেকে সমর্থন দেয়, আওয়াজ পাওয়া যায় ঠিক 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 ঠিক, তারপরে তুই সুপ সিলি কোনো মতে হয়তো পাস ঠিক করে তো পরিমাণ ভালো গেছে। এই জন্য সাবধান, সতর্ক থাকা দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنبِيَاءَ اللَّهِ مِن قَبْلُ إِن كُنتُم مُّؤْمِنِينَ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা দ্বিমুখী আচরণের বিষয়টা উন্মোচন করেছেন। তাদের বিশ্বাস যে দ্বিমুখী বিশ্বাস, তারা যে দুমুখ সাপের মতো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যখন ইহুদিদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, ঈমান আনো, আল্লাহর যে কিতাব অবতীর্ণ করেছেন তার উপরে তোমরা ঈমান আনো, তার মানে তোমরা কোরআনের উপরে ঈমান আনো। তখন তারা কি বলে? তখন তারা বলে ক্বালু নু'মিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ। কোরআন নাযিল হওয়ার পরে যখন তাদেরকে বলা হলো যে কোরআন নাযিল হয়েছে বলে তোমরা ঈমান আনো, তখন তাদের জবাব কি? তারা বলে আমরা ঈমান এনেছি, আমাদের প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান রাখি। তার মানে তারা বলে আমরা তো তাওরাতের উপরে ঈমান রাখি, আমাদের উপরে তো তাওরাত নাযিল করা হয়েছে, এটাও তো আল্লাহর কালাম, আমরা এটার উপরে ঈমান আনবো, এটার উপরে ঈমান এনেছি, নতুন করে কোরআনের উপরে আবার ঈমান আনার দরকার কি? বলে এই কথার দ্বারা তারা কোরআনকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান দেন ওই তাওরাত ছাড়া যা রয়েছে তা অস্বীকার করে। তার মানে এর আগে তারা ইনজিলকে অস্বীকার করেছে, কোরআন নাযিল হওয়ার পরে তারা কোরআনকে অস্বীকার করেছে। এখন এই তাওরাত, এই ইনজিল এগুলোও কিন্তু কোরআন আর ইনজিল এটাও কিন্তু তাওরাতের সত্যায়নকারী। আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকান লিমা মা'আহুম। অথচ আল্লাহ তাআলা বলেন তা সত্য, তাদের নিকটে যে কিতাব রয়েছে আছে তার সমর্থনকারী। তার মানে আল্লাহ তাআলা ইনজিল নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন, এগুলোও মূলত তাওরাতের সত্যায়নকারী ছিল। তাওরাত আল্লাহর কিতাব, এটা সত্যায়ন কোরআন করেছে। তবে যখন শেষ নবীর আগমন ঘটছে ওরাও জানতো শেষ নবী যখন আসবে, শেষ নবীর প্রতি যে কিতাব নাযিল হবে ওটাই হবে চূড়ান্ত। ওইটা নাযিল হওয়ার পরে এর আগে যত শরীয়ত আছে, যত বিধিবিধান আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলোকে পরিবর্তন করে শেষ নবী এবং তার উপরে নাযিলকৃত কিতাবের আলোকে এক এমন পূর্ণাঙ্গ শরীয়ত আল্লাহ দিবেন যার উপরে ঈমান আনা গোটা বিশ্ববাসীর উপরে জরুরি হয়ে যাবে। এজন্য একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওরাতের একটা কপি পড়তেছিলেন, জিজ্ঞাসা করছেন পূর্বের বড় কেন? ভালো ভালো কিছু কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওমর আজকে যদি নবী মূসা বেঁচে থাকতো তাহলে তারও আমার শরীয়তের অনুসরণ করা লাগতো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মত এটা জানতো শেষ নবী আসবে, ওখানেই চূড়ান্ত হবে। তবে অহংকার কি? কোরআন আর রাসূলকে অস্বীকার করার কারণ কি? যে কোরআন আর রাসূল তাদের বংশ থেকে আসে নাই, নবী যেহেতু তাদের বংশ থেকে আসে নাই, এই জন্য অহংকারের কারণে তারা নবীকে অস্বীকার করত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, নবী আপনি বলে দেন ফালিমা তাকতুলুনা আনবিয়া আল্লাহি
করেছ? যদি তোমরা ইমানদার হয়ে থাকো এই জবাব দাও। এরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালাম যখন তাদের ভ্রান্তি, তাদের পাপাচার, তাদের এই ঐশী বিধানের বিকৃতির ব্যাপারে তাদেরকে সাবধান করেছেন, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার প্রচেষ্টা করেছে। শুধু তাই নয়, তারা যে কোরআন নাযিল হওয়ার পরে বলে যে আমরা তাওরাতের উপরে ঈমান এনেছি, মুসা আলাইহিস সালামের পূর্ণাঙ্গ অনুসরণ করি, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় ছিলেন তখন কি তারা মুসা আলাইহিস সালামের পূর্ণ অনুসরণ করছে? করে নাই। আল্লাহ ওই চিটিংবাজির কথা স্মরণ করায় দিচ্ছেন যে এখন বলতেছ যে আমাদের উপরে যে কিতাব নাযিল হয়েছে এটার উপরে আমরা যথাযথভাবে ঈমান এনেছি, অথচ মুসা আলাইহিস সালামকে যখন আমি তাওরাত দিয়েছিলাম, কত মুজিজা দিয়েছিলাম, তখন সামান্য যখন কয়েকদিনের জন্য দূর হতে গেছে আর তোমরা একটা বাসকে তোমাদের উপাস্য বানায় নিছো, আর এখন বলতেছো যে আমরা আমাদের উপরে নাযিলকৃত কিতাবের উপরে ঈমান এনেছি। এটা বলার মাধ্যমে কোরআনকে অস্বীকার করতেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করতেছো। আল্লাহ সেই কথা স্মরণ করায় দিচ্ছেন তাদের। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। আল্লাহ তাআলা বলেন, আর মূসা আলাইহিস সালাম তোমাদের নিকট সুস্পষ্ট মুজিজা সমূহ নিয়ে এসেছিলেন, তবুও তোমরা তারপর বাসুরকে তোমাদের ইবাদতের উপাস্য বানিয়ে নিয়েছো। বস্তুত তোমরা জালেম। বলে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা কত মুজিজা ওনাকে দান করেছেন, একের পর এক বলতে গেলে রাত পার হয়ে যাবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছে। ওই যে মিশর থেকে যখন ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন, পয়গম্বর মূসা আপনি বনি ইসরাঈলকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। কোন পথে যাবে, কোন দিকে যাবে নিজ সিদ্ধান্তে পয়গম্বর মূসা বরং কোন পথে কোন দিক দিয়ে যাবে সমস্ত পথ নির্দেশনা যিনি তিনি কে? আর জোরে বলেন কে? তাই তো আর জোরে বলা লাগবে না, আজকে আর একটু জোরে কর কে? আর জোরে বলেন কে? আল্লাহর কথা, আল্লাহর আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ এত আস্তে হইলে হবে নাকি? নাকি গলা ঠিক রাখতেছেন হুজুর ফেব্রুয়ারি মাসে? এখন যদি অসুস্থ হয়ে যায় তাহলে মিছিল জোরে বলেন নির্দেশ দিছে কে? আল্লাহ নির্দেশিত পথে মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছেন। লোহিত সাগরের পাড়ে পৌঁছায় গেছে। ইতিমধ্যে খবর চলে গেছে, ও ফেরাউন তোমার শত্রু মূসা বনি ইসরাঈলদেরকে নিয়ে মিশরে ছেড়ে চলে যায়। শত্রু হাত ছাড়া হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম আর বনি ইসরাঈলদেরকে ঘিরে ধরছে। 3 দিক দিয়ে ঘিরে ধরছে। একদিকে সমুদ্র। বনি ইসরাঈলরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তারা বলতেছে ইন্না লামুদরাকুন, অবস্থা আমরা ধরা পড়ে গিয়েছি। এখনো ধরা পড়ে নাই। শত্রু বাহিনী এমন সিস্টেমে আসতেছে, ধরা পড়া ছাড়া উপায় নেই। হয়তো ওদের তরবারির আঘাতে মরতে হবে, নাইলে সমুদ্রের মধ্যে হাবুডুবু খেয়ে মরতে হবে। যুদ্ধ করার অস্ত্র নাই, পার হওয়ার কোনো বাহন নেই। তাহলে ধরা পড়তে আর বাকি আছে নাকি? আসন্ন বিপদের ভয়াবহতাকে অনুধাবন করে তারা বলতেছে আমরা অবশ্যই ধরা পড়ে গেছি, আর বাঁচার পড়ে গেছি। এই পথে তো মূসা আলাইহিস সালাম নিজে আসেন নাই, আসতে বলছে কে? এবার একটু জোরে করুন। আর বলে কে? মূসা আলাইহিস সালাম সেই জন্য জবাব দেন, ক্বালা কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বলেন, কাল্লা কখনোই নয়। শত্রু যত নিকটে হোক না কেন ধরা আমরা পড়ব না। বনি ইসরাঈলের অভ্যাস ছিল বারবার খালি প্রশ্ন করত, এরপরে প্রশ্ন করার কোনো সুযোগ রাখেন নাই। আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব দিয়ে বলেন ধরা পড়বো না। এর একমাত্র কারণ
সামনে, তাতে কি আসে যায়? আল্লাহ তাআলা বলেন, কদ দেখা দিলাম فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, ও পয়গম্বর মূসা, আপনি লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করেন, বাড়ি মারেন। মূসা আলাইহিস সালাম সাথে সাথে লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করলেন। আমি ইদরিব বিআসাকাল বাহর, বাড়ি মারতে দেরি আল্লাহ তাআলা জানালেন, ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তুরিল আযীম। সমুদ্র ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একটা পাহাড় দুই দিকে সরে গেল, পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। মধ্য দিয়ে বনি ইসরাইলের 12টা গোত্রের জন্য আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে শুকনা ঠনঠনা 12টা রাস্তা বানিয়ে দিলেন। এই যে মূসা আলাইহিস সালামের মুজিজা, লাঠির আঘাতে রাস্তা বানিয়ে দিয়েছে আল্লাহ। ফেরাউনের সামনে গেছে সারা দেশের বড় বড় জাদুকর হাজির। মূসা আলাইহিস সালাম লাঠিটা ছাড়ছে, জাদুকররা চোখের বেলকে দিয়ে যত সাপ বানাইছে মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলছে। শুধু তাই না, কোন কোন তাফসীর আছে মূসা আলাইহিস সালামের লাঠি আজীব এক লাঠি, বলে উনি যখন লাঠিটা পাশে রেখে ঘুমাইতেন, কয়েকজন চেষ্টা করছে চুরি করার জন্য। আল্লাহ তাআলা তখন লাঠির জবান খুলে দিতেন, আর ভয়ের ঠেলায় ওরা পালায় চলে যেত। কি লাঠি কথা বল, এই যে লাঠির মুজিজা আল্লাহ দান করেছেন, আগুনের প্রয়োজন নেই হতো। মূসা আলাইহিস সালাম যখন তিনি বগলের তলে হাত দিতেন, হাতটা আগুনের মতো একেবারে শুভ্র উজ্জ্বল হয়ে যেত। বিভিন্ন ধরনের মুজিজা আল্লাহ দান করেছিলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত, আর মূসা আলাইহিস সালাম তোমাদের নিকট সুস্পষ্ট মুজিজা সমূহ নিয়ে আসছিলেন। এগুলো তোমরা সব দেখছো, সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা দেখছো, সমুদ্র পাড়ি দিয়ে গেছো, ফেরাউনের মৃত্যু তোমরা সচক্ষে অবলোকন করেছ। তোমাদের খাবারের ব্যবস্থা নাই, আসমান হতে মানুষ চলবার ব্যবস্থা করা হয়েছে। মূসা আলাইহিস সালামের মুজিজা তোমরা বলেছ, পয়গম্বর মূসা, মিশরে তো আমাদের মাথার উপরে ছাদ ছিল, রোদ থেকে বাঁচতাম, বৃষ্টি থেকে বাঁচতাম। আল্লাহ তাআলা তোমাদের জন্য মেঘমালাকে ছাদ বানায় দিয়েছে। এত মুজিজা তোমরা প্রত্যক্ষ করেছো, দেখেছো। এরপরেও কি হইল, আমি যখন পয়গম্বর মূসাকে তাওরাত দেওয়ার জন্য তুর পর্বতে আসতে বললাম, তুর পর্বতে যখন নিয়ে আসলাম, তোমরা কত বড় অকৃতজ্ঞ, তোমরা কত বড় জালেম। আসমানি খাবার খাবার পরেও, আল্লাহ তাআলা এত নিদর্শন দেখার পরেও, পয়গম্বর মূসার মুজিজা সমূহ দেখার পরেও, মাত্র 40 দিনের জন্য যখন তিনি তুর পর্বতে গেছেন, তোমাদের জন্য আল্লাহ প্রদত্ত এক কিতাব আনার জন্য, তোমরা জালেম, ওই অল্প সময়ের মধ্যে তোমরা একটা বাছুরকে নিজেদের উপাস্য বানায় নিছ। আল্লাহ যে স্মরণ করে দিচ্ছে, তোরা কইতেছস যে আমাদের উপরে কোরআন কিতাব নাযিল হয়েছে, আমরা এটার উপরে ঈমান আনি। তোরা তো সেই জাতি, 40 দিন মূসা আলাইহিস সালাম ছিল না, এত মুজিজা দেখার পরেও তোরা মূসা আলাইহিস সালামকে অস্বীকার করেছিস। দাও যে আমরা পাপ খাইবেন না, চিটিং বাস কোথাকার। এই চরিত্রের লোক সমাজে আছেন না, অনেক পাবেন সামনে। ওনার ঈমান আপনাদের ঈমানের চাইতে বেশি হয়ে যাবে, ওনাদের ঈমান আপনাদের এলাকার বড় বুজুর্গ আলেমের চাইতে বেশি হয়ে যাবে। এইরকম ইহুদিদের চরিত্রের লোক সমাজে আছে না? অভাব। আল্লাহ এই ধরনের সমস্ত শব্দের থেকে জাতিকে হেফাজত করেন। জবানগুলো বলি আমি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়াইযা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমা'উ ক্বালু সামি'না ওয়া আসাইনা ওয়া উশরিবু ফি কুলুবিহিম ইজলা বিকুফরিহিম কুল বি'সা মা ইয়া'মুরুকুম
ওয়াদা নিয়েছিলেন আল্লাহ কেমনে বলে দূর পাহাড় তখন তাদের মাথার উপরে ছিল। ওরা চিন্তা করছে এখন যদি আমি কথা মানা না নিই তাইলে তো পাহাড় ছেড়ে দিব, পাহাড় ছেড়ে থেকে বাঁচার উপায় আছে নাকি? জোরে বলে আছে নাকি? অনেক সময় আছে অনেক মানুষ বুদ্ধি অনেক কিছু বলে কিন্তু অন্তরে আসলে ওইটার বিপরীত আছে না নাই? মিছিল দেয় কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে আলো, কিন্তু নিজের জীবনে জানতে চায় না, জায়গা মতো জানতে চায় না। এমন লোক আছে না নাই? একটা গল্প শোনাই আপনাদের, কষ্ট হইতেছে নাকি? আমি বুঝি অনেক সময় এই ধরনের আলোচনা হলো কোরআন কারীম হলো এমন, আমি যে আপনাদের সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করতেছি আসলে এত সংক্ষেপে বলার উপায় এগুলো নাই। 2 পৃষ্ঠার তাফসীর 5 দিন বলা দরকার কমপক্ষে, তাইলে আনুষঙ্গিক বিষয়গুলো এনে সব কথাগুলো বোঝানো সহজ হতো। তেমন কিছু কথা বলতেছি মনে হচ্ছে যে এই জায়গার একটা ওই জায়গার একটা, তবে ইনশাআল্লাহ শেষে আমি পুরো কথাগুলোকে একটা ছোট্ট প্যাকেজ আকারে আপনাদের জেনে ঢেলে দেওয়ার চেষ্টা করব। তা ওদের থেকে যখন স্বীকৃতি নেওয়া হয়েছে, ওরা স্বীকৃতি দিচ্ছে মুখে কিন্তু অন্তরে স্বীকৃতি দেয়। আমাদের বাংলাদেশের এক বড় আলেম, বাংলাদেশের এক বড় আলেম, উনি একবার ডাকাতির খপ্পরে পড়ছে। ডাকাতরা ওনার সব জিনিসপত্র নিয়ে গেছে, মোবাইল টাকা পয়সা সব নিয়েছে এবং সেই আলেমকে ডাকাতরা চিনতে পারছে। লাস্টে গাড়ির ক্ষতি করেন, টাকা পয়সা মোবাইল টোবাইল সব নিয়ে গেছে। যাওয়ার সময় ডাকাতরা হাতে তো অস্ত্র আছে, হুজুরে খুব কাকুতি মিনতির সাথে বলে, হুজুর আমাদেরকে মাফ করে দিয়ে, হুজুর। আর একজন হুজুর মাফ করছেন তো? বলেন তো এটাই যদি হুজুর কয় না মাফ করি না, বিপদ আসেনি, জোরে কর আসেনি, বিপদ আছে। আমি তখন মনে করছি হ্যাঁ মাফ করে দিলাম। আসলে কি যে কামটা করছে এটা কি মাফ করার মতো? কেন করা লাগছে? যেন আহত না হইতে পারে। বনি ইসরাইল ওই সময় ওই যে যখন ওয়াদাগুলো নিছে, আগের আয়াতে আগের রুকুতে আব্দুল মান্নান কাসেমি হাফিজাহুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছেন সুন্দরভাবে, অনেক সুন্দর, আমার সুন্দর বাংলা বিষয়গুলো বলতেছে। এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াদা নিছে, তখন মাথার উপরে ছিল তুর পাহাড়। ওয়াদা যখন চাইছে মাথার উপরে কি পাহাড়, বলে চিন্তা করছে পরে যা করে করলাম, মনে যা আছে থাক, আগে করেছে হ্যাঁ আল্লাহ এগুলোর ব্যাপারে ওয়াদা করলাম। কিন্তু আসলে আন্তরিকভাবে কি তারা ওয়াদা করছে? তারা সেই কথা মনে করায় আল্লাহ তাআলা বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ। আল্লাহ তাআলা বলেন যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপরে তুর পর্বতকে তুলে ধরেছিলাম, সাথে সাথে কথা বলেছিলাম শুধু আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের থেকে এই ওয়াদা নিয়েছিলাম, আমি তোমাদের যা দিলাম তা দৃঢ়ভাবে ধরো ও শোনো। ধরো মানে আমল করো, একাগ্রতার সাথে শোনো, আমল করো। বনি ইসরাঈলদেরকে দেওয়া হয়েছিল তাওরাত। তাওরাতের অনেক কথা কোরআনে আছে, যেমন ওই যে বিষয়গুলো প্রতিশ্রুতি ওগুলো তো তাওরাতে আছে, কিন্তু আল্লাহ আমাদেরকেও জানায় দিয়েছেন যে বিষয়গুলোর ব্যাপারে কথা দিয়েছিলাম। আল্লাহ তাআলা তাদের বললেন এই বিষয়গুলো একাগ্রতার সাথে শোনো, দৃঢ়ভাবে ধরো, তার মানে তোমরা আমল করো। যেমন নবীজি হাদিসের মধ্যে বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো তার নবীর সুন্নাত। এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আঁকড়ে ধরো মানে কি? এই যে কোরআন আর হাদিস একেবারে কার সাথে সুপার গুলিকে লাগাই ফেলবে, এটা আঁকড়ে ধরো মানে যথাযথভাবে এগুলোর উপর আমল করা, অনুসরণ করা। এটা যারা করবে তারা পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা বললেন যে এই বিষয়গুলোর ওয়াদা নিয়েছি এগুলো শোনো, সাথে সাথে দৃঢ়ভাবে ধরো। আর
কইলা আল্লাহ সামি'না, আমরা শুনলাম, আর মনে মনে কইছো আসাইনা, আমরা এগুলো মানব না। ওই ফাঁকির কথাও কিন্তু আল্লাহ তাআলা জানতেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন মানুষের ফি কুলুবিহিমুল আজলা বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। এই যে আল্লাহর আদেশ মেনে না নেওয়া, আল্লাহর হুকুম আহকাম মেনে না নেওয়ার কারণে আল্লাহ তাআলা ওদের হৃদয়ে ওদের কুফরির কারণে যে বাসুরের প্রতি তারা আকৃষ্ট হয়েছিল, যে কুফরির কারণে আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে ওই বাসুর পূজার প্রতি আল্লাহ তাআলা আকৃষ্ট করে প্রবিষ্ট করে দিয়েছিলেন। এগুলো কুফরির কারণ। এই জন্য মনে রাখতে হবে, যখন কোনো পাপী পাপাচারের সীমা পার হয়ে যায় আল্লাহ তাআলা তখন তারা আরো পাপ করতে দেয়। অনেক সময় আমরা আফসোস করি না, পুরো জালেম, একে আল্লাহ চোখে দেখে না? আরে দেখে, তবে আল্লাহ এরপরেও পাপ করার সুযোগ দেয় কেন বলেন তো? 2 তালাক থেকে যদি একটা মন পড়ে যায়, অধিকাংশ সময় হাত পা বাঁধে, আশা করা যায় মরবে না যদি মাথা টাথা শক্ত জায়গা না পড়ে। কিন্তু ওটা যদি 200 তালাক থেকে ফেলানো যায় কি হবে? বক্তা হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না, এমন অবস্থা। পাপীকে পাপ করার সুযোগ আল্লাহ কেন দেন? পাপের প্রতি আকৃষ্ট কেন করে দেন? ও শাস্তির মাত্রা বাড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন কুল বিসামা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। হাবিব আপনি বলে দেন, তোমরা যদি বাস্তবে ঈমানদার হয়ে থাকো তবে তো তোমাদের ঈমান তোমাদের প্রতি অতি নিকৃষ্ট বিষয়ে শিক্ষা দেয়। তোমরা কি কইছো আমরা তাওরাতের উপরে ঈমান এনেছি, আমরা তাওরাত মানি? এই তাওরাতেই তো আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বরের কথা বলছে, ঠিক কিনা বলেন? আখির জামানার নবীর ঈমানের উপরে ঈমান আনার কথা বলেছে, কোরআনের উপরে ঈমান আনার কথা বলেছে। শুধু তাই না, তাওরাত ইনজিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ যারা, সাহাবায়ে কেরাম যারা, তাদের চরিত্রের কথা পর্যন্ত বর্ণনা হয়েছে। তাওরাতের কথাই তো তোমরা অস্বীকার করো, আসলে তোমরা চিঠি পাস, তোমরা কোরআনও মানো না, তাওরাতও মানো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে খুব সুন্দরভাবে জানায় দেন যে তাদের পার্থিব জীবনের অভিজ্ঞতার চাহিদা মূলত তাদেরকে করে রেখেছিল। বাস্তবেও দুনিয়ায় থেকে যারা দুনিয়ার চাকচিক্যময় এই বিষয়গুলোর উপরে বেশি আগ্রহী, এরা দুনিয়া পাওয়ার জন্য দিন ছাড়ে, দুনিয়া পাওয়ার জন্য কুফরি করে, দুনিয়া পাওয়ার জন্য জুলুম করে, দুনিয়া পাওয়ার জন্য সুদ খায়, ঘুষ খায়, দুনিয়া পাওয়ার জন্য মিথ্যা কথা বলে, দুনিয়া পাওয়ার জন্য কোরআন হাদিসকে বিভিন্ন সময় প্রকাশ্য আর অপ্রকাশ্যভাবে তারা অস্বীকার করে। এই চরিত্রটা তো মুমিনদের হওয়ার কথা না, এটা ছিল ইহুদীদের ক্যারেক্টার চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس। হাবিব আপনি বলে দেন, যদি আখিরাতের ঘর আল্লাহর নিকট অন্যান্য মানুষ ছাড়া এককভাবে তোমাদের জন্যই হয়ে থাকে। আয়াতের আলোচনা শুরুতে বলেছিলাম, ইহুদীরা নিজেরা মনে করত যে আমরা হইলাম আল্লাহর সবচেয়ে নিকটবর্তী, আমরাই হলাম আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় বান্দা। তারা মনে করত যে আল্লাহ তাআলার কাছ থেকে আখিরাতে নাজাত পাওয়ার একমাত্র অধিকার এদেরই আছে, আর কারো নাই। নবী কারিম বলেন, ও হাবিব আপনি বলেন, যদি তোমরা আখিরাতের ঘর তথা জান্নাত আল্লাহর নিকট হতে অন্য মানুষ ছাড়া এককভাবে তোমাদের জন্যই হয়ে থাকে, যে আখিরাতে তোমরাই শুধু জান্নাতে যাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অনুসারীরা কোরআন জানা মানে তারা জান্নাতে যাবে না, এই দাবি যদি তোমরা করে থাকো তাহলে কি করো? আল্লাহ তাআলা বলেন ফাতামান্নাহুল মাউত ইন
কাছে কম জানলা আমাকে মৃত্যু দেন, তাড়াতাড়ি জান্নাত দেন। এই কথা মনে রাখতে হবে। ইহুদি জাতি সবচাইতে ভীতু, ইহুদি জাতি সবচাইতে ভীতু জাতি, আর মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায়। এজন্য এই পৃথিবীর বর্তমান বাহ্যিক অবস্থা হলো যেটা, এই পৃথিবীতে সর্বাধুনিক টেকনোলজি ইসরায়েলের হাতে। আমেরিকার মাধ্যমে কিছু প্রকাশ পায়, কিন্তু এর মূল উৎস হলো ইসরায়েল। এই পৃথিবীর অর্থনীতি, এই পৃথিবীর প্রযুক্তি 90% বেশি নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। এত প্রযুক্তি ওদের, ওদের পুরো ওরা যে এলাকা দখল করে রাখছে, পুরো সীমান্ত ধরে ওদের আয়রন ডোম আছে। আয়রন ডোম একটা কোন মেটেরিয়াল ছোট ছোট ড্রোনে যদি উড়ে যায়, এটাকে শনাক্ত করে মুহূর্তের মধ্যে মিসাইল মেরে ওটাকে ধ্বংস করে দিবে। এত প্রযুক্তি তাদের। তাদের আকাশ সীমায় যদি কোনো কিছু ঢুকে তাদের দেশের নয়, শত্রুপক্ষের, সাথে সাথে গোটা দেশে সাইরেন বেজে ওঠে। আমরা কি দেখছি, কয়েকটা ভিডিও আমি দেখছি অনলাইনে, যখন ইরান হামলা করতেছে, ইরান হামলা করছে কয়টা দেশ পাড়ি দিয়ে, 5-6টা দেশের বাধা অতিক্রম করে যাওয়া হয়েছে। শুধু ভূখণ্ড অতিক্রম করছে তা না, যেই ভূখণ্ডগুলো অতিক্রম করেছে প্রত্যেক ভূখণ্ডে আমেরিকার সেনাবাহিনী মানে নিযুক্ত করা তাদের ওই ঘাঁটি আছে। সাথে সাথে ওই প্রত্যেকটা দেশের আকাশ সীমা নিরাপদ রাখার জিম্মাদারি আমেরিকানদের। তার মানে কতগুলো বাধাকে ফাঁকি দিয়ে এরপরে ইরানের এক একটা মিসাইল ইসরায়েলে পৌঁছানো লাগছে 5-6টা বাধা পাড়ি দেওয়ার পর। অথচ যখন সাইরেন বাজছে, এমনও দেখছি ভয়ে তারা আন্ডারগ্রাউন্ডে তাদের জন্য বাংকার করা আছে, যখন সাইরেন বাজছে ভয়ের ঠেলায় রাস্তায় এত ভয়, এদের মরার ভয়, এত শক্তিশালী প্রযুক্তি থাকার ভয়েও। এই জন্য আল্লাহ বলেন, ও আমার হাবিব, ওরা তো বলে যে আমরাই আল্লাহর কাছে পছন্দের পাত্র, জান্নাত শুধু আমাদের, এত দেরি করার দরকার কি? ওদেরকে বলেন যে আল্লাহ আমাদের মৃত্যু দেন। ওরা চিন্তা করছে যে যতই অস্বীকার করি না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, কোরআন তো আল্লাহ নাযিলকৃত কিতাব, কোনো সন্দেহ নাই। মৃত্যু যদি কামনা করি তাহলে দুনিয়ায় যে কদিন যা পাইতাম হইয়াও শেষ। এই জন্য ভয়ের খেলায় এরা কখনো নিজেদের মৃত্যু কামনা করবে না, এরা মৃত্যুর ব্যাপারে খুব ভীত। এরপরে আল্লাহ তাআলা বলেন, কথা শেষ, ওয়ালা ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুন বিয-যালিমিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি যদি বলেন যে তোমরা যেহেতু আল্লাহর একমাত্র পছন্দের পাত্র, জান্নাতের হকদার, আল্লাহর কাছে তাইলে মৃত্যু কামনা করো, তাড়াতাড়ি জান্নাতে চলে যাও। আল্লাহ বলেন, হাবিব, তারা কখনো কিছুতেই মৃত্যু কামনা করবে না, ওয়ালা ইয়াতামান্নাহু আবাদা, কখনোই তারা বলবে না আল্লাহ আমাকে মৃত্যু দেন। কেন বলবে না? বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুন বিয-যালিমিন। মৃত্যু কামনা না করার কারণ হলো তাদের সেই সমস্ত পাপ, যেই সমস্ত পাপগুলো তারা আখিরাতে যাওয়ার আগে আখিরাতের শাস্তির জন্য পাঠায়া দিছে। যেমন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মুত্তাকি হও আর নজর দাও আগামীর জন্য কি পাঠাইছো। এখন আগামী বলতে হলো আখিরাত, পরকাল, কবরে ভালো থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য কি পাঠাইছো। এখন বলেন তো পাঠাইতে হবে কি? কি পাঠাইতে হবে? নেক আমল। জোরে বলেন, কি আমল? নেক আমল পাঠাতে হবে। আর ওরা তো আখিরাতের জন্য নেক আমল পাঠাইতে পারে না, পাঠাইছে তো পাপ। ওরা জানে মরার পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য মুখে যতই দাবি করুক না কেন আমরাই জান্নাতের একমাত্র হকদার, কিন্তু আপনি যদি তাদেরকে মৃত্যু কামনা করতে বলেন, মৃত্যু কামনা করবে না। দুনিয়ার যারা জালেম আছে, জালেম পাপী, এদেরকেও বলবেন, ওরা বলবে তোর হুজুরের চেয়ে আমার ইমান ভালো আছে। ওরা বলবেন তাহলে তুই মর। ও দেখবেন তখন ভয় পায়, ও মৃত্যুকে ভয় পায়, ও শহীদ হতে ভয় পায়, ও দিনের জন্য আল্লাহর পথে নিতে ভয় পায়। ঠিক কিনা বলেন? কেন? ও জানে যতই নিজের ইমানদার করি না কেন, আখিরাতে আমার পাপ ছাড়া কিচ্ছু নাই। মরা মাত্রই সাইড শুরু, দুনিয়ায় যে কয়দিন পাইতাম মরলে তো পাবো না। এইগুলো অবস্থা। ইহুদিদের এই চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন,
আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জীবনের প্রতি ওদের সকল মানুষকে বেশি বেশি লোভনীয় পাবেন। তার মানে তারা এই দুনিয়ার হায়াতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে মাত্রাতিরিক্ত লোভী। এমনকি মুশরিকদের থেকেও ইহুদি যারা, তারা দুনিয়ার ব্যাপারে বেশি লোভী। দুনিয়া কেমনে উপার্জন করতে হবে এই পৃথিবীতে সব চাইতে ভালো বোঝে ইহুদিরা। দুনিয়ার প্রতি মাত্রাতিরিক্ত লোভ থাকার কারণে এই দুনিয়া কেমনে উপার্জন করতে হবে এটা মুশরিকদের চাইতে ইহুদিরা ভালো জানে। এজন্য মাত্রাতিরিক্ত দুনিয়ার লোভ, দুনিয়ার অর্থের লোভ, এটা হলো ইহুদিদের খাসলাত, ইহুদিদের অভ্যাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের একজন এমন কামনা করে, ওদের মধ্যে মানুষেরা এমন কামনা করে যদি ওকে 1000 বছর আয়ু দেওয়া হতো, আমরা চিন্তা করি ভাই যদি 1000 বছর বাঁচতে পারতাম। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ, 60 বছর 70 বছর, আহারে যদি আমি 1000 বছর বাঁচতে পারতাম। আল্লাহ তাআলা বলেন ওমা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, বলেন তো ও যদি 1000 বছর হায়াত না হয়, সে যে পাপ করেছে ওই পাপের শাস্তি থেকে বাঁচতে পারবে নাকি? দীর্ঘ আশা কামনা করে, হায়াত কামনা করে, কিন্তু যদি 1000 বছর হায়াত পেয়েও যায়, ওই দীর্ঘায়ু তার কর্মের কারণে যে আযাব তার জন্য বরাদ্দ হয়েছে ওটা থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাহু বাসীরুম বিমা ইয়া'মালুন, আল্লাহ তাআলা খুব ভালো করেই দেখেন ওরা যা কিছু করে। এবার আসেন একবারে এই কোরআনের আয়াতগুলো শুনলাম, এই সবগুলো তো পাইছি, এবার পাইছি। এবার এর মূল শিক্ষাগুলো কি একেবারে সংক্ষিপ্ত সারে আমরা এই কথাগুলো জানবো, এই বিষয়গুলোই আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর, 11তম রুকুর যে মূল শিক্ষা প্রথমটা, কেউ যদি মনে করে আল্লাহ আমাকে স্পেশাল ভাবে নির্বাচিত করেছেন নাজাত দেওয়ার জন্য, এই নিজেকে স্পেশাল কিছু মনে করা এটা কখনোই সমীচীন নয়। নিজেদের স্পেশাল কিছু মনে করতো ইহুদিরা, নিজেরা নিজেদেরকে জান্নাতের একমাত্র দাবিদার মনে করত। এই ছিল তাদের প্রথম বিষয়টা। এর থেকে শিক্ষা কি পাইলাম আমরা? আমরা নিজেদের স্পেশাল কিছু মনে করবো না, কিছু নেক আমল করতে পারলে মনে করবো না আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, কিছু ভালো কাজ করলে অহংকার করবো না। অনেক সময় শয়তান ভালো কাজ নষ্ট করার যে ফাঁদ ব্যবহার করে সেটা হলো নেক আমলের পরে ওই আমলের দ্বারা নিজের অন্তরের মধ্যে একটা আত্মতৃপ্তি, তুষ্টতা ভাব জাগ্রত করে দেয়। সে খুশি হয় আমি অনেক ইবাদত করে ফেলেছি। এরপরে যে বিষয়টা সত্যকে মেনে নেওয়ায় আমরা অভ্যস্ত হব। এই ইহুদিরা সত্য জানার পরেও মানে নাই। একটা হলো সত্য জানে নাই, অজ্ঞতার কারণে মানে নাই। না না, ইহুদিরা সত্যটা জানতো, জানার পরেও তারা মানে নাই। আল্লাহ রাসূলের ব্যাপারে জানতো, কোরআনের ব্যাপারে জানতো, কিন্তু এরপরেও তারা কেন মানে নাই? অহংকার, বিদ্বেষ, জাগতিক স্বার্থের কারণে, পার্থিব কিছু ভোগনীয় বিষয়ের কারণে এই মানুষগুলো সত্য জানার পরেও মানে নাই। আমাদের দেশেও কিছু মানুষ আছে, সে হকটা জানে কিন্তু কিছু অর্থ, জাগতিক কিছু প্রভাব, কিছু ক্ষমতার কারণে ওই সত্যটাকে জানার পরেও সে অস্বীকার করে। খবরদার, এই কাজ যেন আমাদের মাধ্যমে না হয়। এরপরে 3 নম্বর বিষয়, আখিরাতকে প্রাধান্য দেওয়া। আমি আয়াতে বলে দিয়েছি, আখিরাত যদি প্রাধান্য দেয়, ইহুদিরা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে কুফরি করেছে, আল্লাহর লানত প্রাপ্ত হয়েছে, নবী রাসূলদের হত্যা করেছে। আর আমরা যদি আখিরাতকে প্রাধান্য দেই, দুনিয়ার প্রয়োজনগুলো মিটায় দিবেন, তাহলে আখিরাতের চাইতে দুনিয়াকে মাত্রাতিরিক্ত প্রাধান্য দেওয়া, এটা হলো ইহুদিদের খাসলাত। সর্বশেষ অঙ্গীকার রক্ষা করা। ইহুদিরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা খেলাফ করেছে। ইহুদিরা আল্লাহর সাথে যেখানে ওয়াদা খেলাফ করেছে, আপনারা কি মনে করেন এই যে গাজায় যে যুদ্ধবিরতি, এখানে যে চুক্তি হয়েছে, এটাও তো ওয়াদার অন্তর্ভুক্ত।
যারা আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করে, নবী রাসূলগণের সাথে ওয়াদা খেলাফ করে, এই ধরনের জালেম যারা, বলেন তো এরা মানুষের সাথে কিন্তু ওয়াদা রক্ষা করবে এর কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন আছে? এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকের দিনের মূল শিক্ষা এই সূরা বাকারার 11 নম্বর রুকু, যে আমরা নিজেদেরকে স্পেশাল কিছু মনে করবো না, সর্বদা বিনয়ী থাকবো। আমি যদি বিনয়ী হই, আমার সম্মানকে আল্লাহ তাআলা উঁচু করে দিবে। এই জন্য আল্লাহ যদি কাউকে কোনো কিছু দান করে, সম্পদ, ইলম, টাকা পয়সা, ক্ষমতা, সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহ, আমার চোখে আপনি আমার ছোট বানায়া দেন, মানুষের চোখে বড় বানায়া দেন, কিন্তু আমি যেন আমার নিজেকে বড় মনে না করি, নিজেকে যেন স্পেশাল কিছু মনে না করি, নিজেকে যেন সব জানতে মনে না করি। শয়তান কিন্তু কম জানতো না, কিন্তু আনা খাইরুম মিন, আমি তার চাইতে ভালো, তার চাইতে স্পেশাল। এই বিশ্বাস, এই কথা বলার কারণে তার ইলম, তার ইবাদত কোনো কিছুর কাজে বাইরে ছিল, সত্য হয়ে গেছে। 2 নম্বর, সত্য মেনে নেব। অনেক মানুষ আছে সত্যের উপরে আমল করে না, কিন্তু মেনে নেয়। কথায় কথা আমার আসতেছে আল্লাহর ইচ্ছা, সত্য মানে কিন্তু আমল করে না। অনেক সময় মসজিদে ইমাম সাহেব বয়ান করছে কোরআন হাদিস দিয়ে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। মুসল্লি যারা আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, বেপরদার আছে, জালেম আছে। কয়েকজন চিন্তা করছে, হুজুর যা বলছে কোরআন হাদিসের কথা, এটা তো সত্য। হুজুরের কাছেও বলে, হুজুর আপনি যা বলছেন সত্য, তবে দোয়া করেন আল্লাহ যেন পাপগুলো ছাড়ার তৌফিক দেয়। এই লোক সত্য মানছে কিন্তু আমল করে না। আর কিছু লোক আছে, ইমাম সাহেব বয়ান করতেছে সুদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, তারপরে ঘুষের বিরুদ্ধে, অন্যের কামেরে খাওয়ার বিরুদ্ধে, সরাসরি তার নাম করে না, কিন্তু এই কাজে লিপ্ত কিছু কথা যে ব্যক্তিগুলো আছে, এই কথাগুলো তাদের উপরে পড়বে কি পড়বে না? রাস্তা দিয়ে ইমাম সাহেব যাইতেছে, চুরি মেরে দিচ্ছে, তার মানে ও কি কাজ করলো? সত্য সত্য স্বীকারও করলো না, সত্য মানলো। ওই যে সত্য মেনে নিছে কিন্তু আমল করে নাই, বলে ও গুনাহগার, তবে বেঈমান নয়। কিন্তু যে সত্য মানে না, আমল করে না, ও কাফের। ও কি জন্য বলে? জন্য বলে ও কি? একজন ব্যক্তি যদি সুদ খায়, কথার কথা, কত বড় জঘন্য পাপ, আল্লাহ মাফ করে দেন। একজন মদ খায়, কত বড় জঘন্য পাপ, কিন্তু মদ খাচ্ছে, কিন্তু ও স্বীকার করে এটা হারাম, আল্লাহ হারাম করছে, এটা হারাম। সে কবিরা গুনাহগার বলে, কিন্তু সে কাফের হয়ে গেল, বড় পাপী হচ্ছে। যখন মদ পান করে, ইমানের নূর আল্লাহ তার কাছ থেকে উঠায় নিয়ে যায়। কিন্তু যে ব্যক্তি মদ পান করে না, কিন্তু মদকে হারাম মনে করে না, ও মদ না খাইয়াও কাফের। কথা বোঝাতে পেরেছি? এই জন্য ভাইরা আমার, আপনি আপনার দলের জন্য ক্ষমতা দেখায় সত্যকে ডিনাই করবেন না। আল্লাহর স্থায়ী কথা বলি আপনাদের, সত্য মানতে পারেন না, কিন্তু সত্যের উপরে বিশ্বাসী হন, ঈমান বাঁচবে। হয়তো গুনাহ হবে, হয়তো শাস্তি পরকালে দীর্ঘায়িত হবে, কিন্তু নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে গিয়ে আপনি সরাসরি সত্যকে অস্বীকারী হয়ে ওই ইহুদিদের মতো চির অনুসত্য হবেন। এটা মনে রাখবেন। সেজন্য আমরা সবসময় সত্যকে মেনে নিব, ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় শিক্ষাটা কি পাইছি? আমরা আখিরাতকে প্রাধান্য দিই। আখিরাত যদি আমাদের মূল টার্গেট হয়, অটোমেটিক্যালি দুনিয়া আমাদের দিবেন কে? এক ব্যক্তি ঘরে জানালা কাটবে, দক্ষিণ পাশে তার ফাঁকা, এখন দক্ষিণ পাশ দিয়ে তো গরমে বাতাস আসে, বিল্ডিং আটকানো, দক্ষিণ দিকে মসজিদের লাইটও আছে। এখন সে নিয়ত করলো দক্ষিণ দিকের জানালাটা কাটবো, তাহলে আমার নিয়ত কি? নিয়ত হলো বাড়ির দক্ষিণ পাশে মসজিদ, ইকামত দিলে, নামাজে দাঁড়াইলে, আজান দিলে আমার জানলা দিয়ে শুনতে পারবো, দেখতে পারবো। এখন দক্ষিণ পাশে এই নিয়তে জানলা কাটছে, তাইলে দক্ষিণ দিকে বাতাস হইলে আর ওই জানলা দিয়ে বাতাস ঢুকবে না। জোরে বলেন ঢুকবে? সে নিয়ত করছে কি? আমি নামাজে দাঁড়াইলো কিনা, ইকামত শুরু হইল কিনা, আজান দিল কিনা দেখতে পারবো। এই নিয়তে জানলা কাটছে, কিন্তু বাতাস আল্লাহ দিবেন না। তাহলে আখিরাত যদি প্রাধান্য দেয়, দুনিয়ায় যা প্রয়োজন আল্লাহ সেটা দিবেন কি দিবেন না? অবশ্যই আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিবেন। এজন্য এই 11তম রুকুর অন্যতম আরেকটি শিক্ষা আখিরাতকে প্রাধান্য দেওয়া। আর 4র্থ নম্বর যে শিক্ষা, ওয়াদা খেলাফ করেছে ওই জাতি, ইহুদি জাতি, আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে, ওয়াদা ভঙ্গ করেছে। নবীজিও জানিয়ে দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত। যারা
ওয়াদার ব্যাপারে, অঙ্গীকার পূরণের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট হব ইনশাআল্লাহ। এই চারটা শিক্ষা আমরা আমাদের জীবনে বাস্তবে পরিণত করবো ইনশাআল্লাহ। তাহলেই আজকে কষ্ট করে গরমের মধ্যে বসে থাকা সার্থক হবে। 2 দিনের এত অর্থ ব্যয় করে যে আয়োজন, এটা সার্থক হবে যদি এই মানুষগুলোর মধ্যে থেকে একটা মানুষ আমরা এই কথাগুলো আমাদের জীবনে